এদেশের শতকরা 95% আলেম লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা জানে না। সাধারণ মানুষ বহু দূরের কথা। কামেল পাশ করেছে লোকটিকে বলবে নাই হুজুর সাহেব বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা কি, বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথচ একেবারে অনুবাদই ভুল। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো অনুবাদ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অর্থটা 100% ভুল। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমরা এই অর্থটাই সকলেই জানি। প্রিয় দর্শক, আজকে আপনারা জানতে পারবেন যে এই অর্থটা ভুল। আকবর বিন আবেদ সহ তারা বলেছেন এই অর্থটা ভুল। চলুন আমরা জেনে আসি যে আসলেই এই অর্থটা কি ভুল। তারা একটা নতুন অর্থ আবিষ্কার করেছে। চলুন আমরা এই কথাগুলিও শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। 1 নম্বরে মৌলানা আকবর বিন আবেদ, 2 নম্বর শেখ মুজাফফর বিন মহসিন, 3 নম্বর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, 4 নম্বর মুফতি আলাউদ্দিন জিহাদি, 5 নম্বর মুফতি আমির হামজা, 6 নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 7 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। শুরুতে আমরা মৌলানা আকবর বিন আবেদের বক্তব্যটি শুনে আসি। এদেশের শতকরা 95% আলেম লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা জানে না। সাধারণ মানুষ বহু দূরের কথা। কামেল পাশ করেছে লোকটিকে বলবে নাই হুজুর সাহেব বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা কি, বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথচ একেবারে অনুবাদই ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ আছে অনেক, কিন্তু প্রকৃত মাবুদ একজনই, তার নাম কি? আচ্ছা, আল্লাহ ছাড়া মাবুদকে, আল্লাহ ছাড়া আপনার মাবুদ পীর সাহেব, হ্যাঁ বুঝতে পারেননি? আল্লাহ ছাড়া আপনার মাবুদ কবর, মাজার, খানকা, দুর্গা, কালী, হ্যাঁ মূর্তি, ভাস্কর্য, এগুলি পূজা হচ্ছে না? মানুষ এগুলিকে পূজা করছে কেন? আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন তো আবু জাহল, উতবা, সাইবা এরা মূর্তি পূজা করে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন নাই তোমরা মূর্তি পূজা কেন করো? তখন আবু জাহল, উতবা, সাইবা, মুগিরা, মুশরিকরা বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তিদের পূজা করি এই জন্যে যে এরা আমাদেরকে বিচার মাঠে আল্লাহর জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? এখন আপনার হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন যে তুমি মাজার পূজা কেন করো, খানকা পূজা কেন করো, পীর পূজা কেন করো? হাজী সাহেব বলবে যে পীর সাহেব শাফাআত করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। শাফাআত করার অধিকার কারও নেই।